বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আমরা আজকে ভাদ্র পরিক্রমার দ্বিতীয় দিবসের তৃতীয় অধিবেশনে চাঁদপুর জেলা সৎসঙ্গের আয়োজনে মিলিত হয়েছি ভক্তপ্রবর শ্রদ্ধেয় সুমন ঘোষ মহোদয়ের বাড়িতে। প্রথমেই পরম দয়াল আমাদের মাঝে উপস্থিত আছেন। পরম দয়ালের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি। উপস্থিত সকল ভক্তবৃন্দ, দাদা ও মাতৃমণ্ডলী সবাইকে আশিক্ত জয়গুরু শুভ প্রণাম জানাই। আসলে আলোচনা দুজনেই করেছেন। বেশিক্ষণ আলোচনা করলে কি হয়, মাথায় ধরে না। শ্রী ঠাকুর তাই বলেছেন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে অধিবেশন শেষ করতে। দেখবেন অধিবেশন যখন হয় তখন এই 1.5-2 ঘন্টা পর্যন্ত মনটা স্থির থাকে, তারপর আস্তে আস্তে মন চঞ্চল হয়ে ওঠে যে বাড়িতে যেতে হবে, কাজ করতে হবে, আবার পা ব্যথা করে, ঠিক না? সেজন্য ঠাকুর যুগধর্ম প্রচার করেছেন। আগে আমার বেশি দিনের কথা নয়, আমরা যখন একটু একটু বড় হয়ে উঠেছি তখন সারা রাত কীর্তন করতাম। রাত 9টা-10টায় শুরু হতো, সারা রাত চলতো কীর্তন। নাটক হতো, আমরা স্কুল জীবনে কলেজ জীবনে নাটক করেছি, রাত্রে সারা রাত নাটক হতো। এখন কিন্তু 10টা, 11টা, 12টার মধ্যে সব প্রোগ্রাম শেষ হয়ে যায়, ঠিক না? এটা হলো যুগধর্ম। কারণ আমাকে ঘুমাতেও হবে, আবার সকালবেলা কাজও করতে হবে, আবার চিত্তবিনোদনও করতে হবে, ধর্মও করতে হবে। তাই শ্রী ঠাকুর বলছেন সারাদিন সংসারের জন্য খাটবি, সন্ধ্যাবেলা সংসার থেকে বিদায় নিয়ে বলতে হবে আমি চললাম পিতার কাছে। সারাদিন সংসারের জন্য কেটে সন্ধ্যাবেলা একটু ঠাকুরের কাছে আসতে হবে। তিনি বললেন সারাদিন সংসারের জন্য খাট, আর সন্ধ্যাবেলা তো আমার কাছে ছুটে যায়, তোর সুখ দুঃখকে উজাড় করে দে, আমার মনের কথা সব তাকে বলতে হবে, তিনি আমাদের কথা শোনার জন্য বসে থাকেন। তাই আমরা এই আজকের সত্যানুসরণের যে শীর্ষ অধ্যায়ে যে পাঠ আমার কৃষ্ণদাস সুন্দর আলোচনা করেছেন, সেখানে বলছেন স্কুলে গেলে তাকে ছাত্র বলে না। দীক্ষা নিলাম কিন্তু গুরুর কথা মানলাম না। তিনি বলেছেন জীবনচর্যা গ্রন্থে অন্তত 24 ঘন্টার মধ্যে একবার আহ্বানী সহ প্রার্থনা করিতে ভুলিও না। আমাদের অনেক মানুষ আছে সপ্তাহে একবারও এই আহ্বানী সহ প্রার্থনা করার সময় পায় না। সকালে যখন ওই গিরিশ ঘোষের মতো, সেই গিরিশ ঘোষের বকলমা নিয়েছেন স্বয়ং রামকৃষ্ণদেব। গিরিশ ঘোষকে বলতেছেন তুই এই নামটি জপ করবি, একটু প্রার্থনা করবি, ধ্যান করবি। তখন বলছে আমি কখন করব, আমি তো সময় পাই না। বলে সকালবেলা যখন ঘুম থেকে উঠিস তখন করবি। তখন বলছে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমার 10টা বেজে যায়। বল 10টা বাজে করবি, তখন স্নান করে এসে করবি। তখন আমার থিয়েটারে রিহার্সালের জন্য যেতে হয়, তা সেখান থেকে এসে করবি। সেখান থেকে আসলে আমার খেতে হয়, খেয়ে উঠে করবি। তখন বলছে খেয়ে উঠলে আমার ঘুম পায়, ঘুম থেকে উঠে করবি। বলে ঘুম থেকে উঠে আবার আমাকে থিয়েটারে যেতে হয়। বলে তাহলে থিয়েটারে গিয়ে ওখানে বসে করবি, ওখানে তো আমার অনেক অভিনেতাদের অনেক কিছু শেখাতে হয়। বলতে তাহলে রাত্রে এসে করবি। বলে রাত্রে তো আমি মদ খেয়ে আসি ডুলো হয়ে, আমার তখন তোমাকে ডাকার আর সময় পাই না। তখন বলছে তখন তোর নেশা কাটলে করবি। বলে নেশা কাটতে কাটতেই আমার ঘুম চলে আসে। তখন রামকৃষ্ণদেব বলছেন দেশ শালা, আমাকে বকল মারে। সেই গুরুদেব শিষ্যের সমস্ত দায়িত্ব নিলেন, বলতে না তোর হয়ে আমিই করব। এবার কিন্তু শুধু গিরিশ ঘোষ নয়, সবার বকল মানিলেন আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। পুণ্যপুতি গ্রন্থ এখানে পাঠ হয় না, কালকে ওপারে দেখি পাঠ হয়। সেই পুণ্যপুতি গ্রন্থের এক জায়গায় শ্রী ঠাকুর বলছেন তোদের যত পাপ তাপ আছে সব আমার মাথায় চাপিয়ে দে, তোরা বেশি উঠ, আমি তোদের তরাতে এসেছি। তাহলে কি এক গিরিশ ঘোষ নয়, সবার দায়িত্ব তিনি নিলেন, সবার পাপ তাপ তার মাথায় চাপিয়ে দিতে বলছেন তোদের যত পাপ তাপ আছে সব আমার মাথায় চাপিয়ে দে, তোরা ভেসে উঠ, আমি তোদের তরাতে এসেছি। তাই তিনি আমাদের এবার তরাতে আসলেন, তিনি আমাদেরকে এবার ডুবাতে আসেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতার আজকে যে পাঠ হলো আমার
মার মেয়ে যে পাঠ করলো সেখানে বলতেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় তু দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। কি বলছেন? আমি সাধুদের পরিত্রাণ করব, দুষ্টদিকে দমন করব এবং জগতে নব নব ধর্ম সৃজন করব। তিনি সাধুদের পরিত্রাণ করবেন, দুষ্টদের পরিত্রাণ করবেন না, দুষ্টদের রক্ষা করবেন না, তিনি সাধুদের রক্ষা করবেন, দুষ্টদের বিনাশ করবেন, দমন করবেন এবং জগতে নব নব ধর্ম সৃজন করবেন। কখন বলেছেন? আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে। আর এবার ১৩৮ বছর আগে এসে তিনি বাণী দেওয়া শুরু করলেন ২২ বছর বয়স থেকে। এই সত্যানুসরণ প্রথম গ্রন্থ, তারপর থেকে তিনি বিশেষ করে বাণী দেওয়া শুরু করলেন। সেই ২২ বছর বয়সে, আর তাহলে ৩৮ বছর থেকে ২২ বছর বাদ দিলে কত হয় দাদা? ৩৮ বছর থেকে ২২ বছর বাদ দিলে ১৬ বছর। ১১৬ বছর আগে তিনি ঘোষণা দিলেন, ধর্ম যখন বিপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায়, পুরন পুরুষ তখনই আসেন পাপী পরিত্রাণ পায়। কি বললেন? ধর্ম যখন বিপাকে বাহনে ব্যর্থ অর্থে দেয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। তার কথা বলছেন। ধর্ম যখন বিপাকে বাহনে ব্যর্থ অর্থে দেয়, যখন ধর্ম যখন সেই বিপাক পথে চলে যায়, মানুষের দুর্বুদ্ধির বশত যখন ধর্ম যখন অধর্মের পথে চলে যায়, ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে যায়, ব্যর্থতার পথে পর্যবসিত হয়, পূরণ পুরুষ তখনই আসেন। সেই পূরণ পুরুষ, সকলের পরিপূরণকারী পুরুষ তখনই আসেন পাপী পরিত্রাণ পায়। তিনি পাপীদের আবার পরিত্রাণ করতে এসেছেন, তিনি পাপীদের বিনাশ করতে আসেননি। তাই পুণ্যপুতি গ্রন্থ বলছেন কি, তোদের যত পাপ তাপ আছে সব আমার মাথায় চাপিয়ে দিই, তোরা ভেসে উঠ, আমি তোদের তড়াতে এসেছি। তাই আমাদের প্রতিনিয়ত নাম করতে হবে, উষাই নিশাই মন্ত্র সাধন, চলায় ফেরায় যোগ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই। এর মধ্যে দিয়েই আমাদের এই তপস্যা, আমাদের বনে জঙ্গলে গিয়ে তপস্যা করতে হবে না, সংসার ছেড়ে দিতে হবে না, কাজকর্ম ছেড়ে দিতে হবে না। কাজের মধ্যে থেকেই ঈশ্বরকে ডাকা যায়, কাজের মধ্যে থেকেই তাকে পাওয়া যায়। তিনি বলছেন ৬ মাসের মধ্যে পূর্ণতা লাভ। প্রতিনিয়ত যদি আমরা নামটা জপ করি, নিঃশ্বাসে প্রশ্বাসে যদি নামটা জপ করি, দুবেলা যদি প্রার্থনা করি, দুবেলা যদি নাম ধ্যান করি, ৬ মাসের মধ্যে পূর্ণতা। যারা নাম ধ্যান করেন চোখ বন্ধ করে, অনেকে এরকম পুজো হয়ে বসেন, আমি আশ্রমও বলেছিলাম, এখানে হয়তো নতুন কেউ যদি থাকে তারা শুনবে, একটু উপরে একটু উঁচু, এই থুতনিটা একটু উঁচুর দিকে করে আগ্রা চক্রের আকাশের দিকে, এই ঠাকুরের এই বিগ্রহের মতো করে চোখ বন্ধ করে ঠাকুরের আগ্রা চক্রে ঠাকুরের চক্র বিগ্রহটি কল্পনা করতে হবে এবং ধ্যানটা করতে হবে। দেখবেন চোখ একবার বন্ধ করার পরে চোখ আর খুলবেন না, চোখ আর খুলবেন না। চোখ না খুলে আপনি ধ্যান করতে থাকবেন, এই আগ্রা চক্রে চক্র বিগ্রহটি কল্পনা করতে থাকবেন। দেখবেন 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে হালকা জ্যোৎস্না আলোকের মতন আলো দর্শন হবে। চোখ খুলবেন না, তারপর চলতে থাকবে এভাবে করতে করতে 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 40-45 মিনিট যদি যেতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে জ্যোতি দর্শন হবে, শব্দ শ্রবণ হবে, এইভাবে আস্তে আস্তে দর্শনগুলো হবে। সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণের সেই বাসী দর্শন হয়। কঠিন কিছু নয়, 6 মাসের মধ্যে হবে, করে দেখেন। তখন আপনার সামনে যখন বিপদ আসবে আপনার পরিবারে, আপনি আগেই জানতে পারবেন আমার মনে হয় একটা বিপদ আসতেছে, আমার ছেলের বিপদ আসতেছে, আমার স্বামীর বিপদ আসতেছে। আপনি নিজেই অনুভব করতে পারবেন। তখন আপনি তাকে সতর্ক করে দিতে পারবেন যে এই কাজটি করো না, এখানে তুমি যেও না, যেটি আমার দয়াল ঠাকুর করতেন। ঠাকুর বলছেন, তোরা সবাই আমারই বুদ্বুদ, তোরা সবাই ছোট্ট ছোট্ট অনুকূল, তোরা সবার মধ্যেই সেই পরমাত্মার অংশ আত্মা রয়েছে। তাই সে নাম আমরা করব, সে ধ্যান আমরা করব, করে আমরা নিজেকে নিজে দেখতে চেষ্টা করব। বেশি কথা বলবো না, মৃদঙ্গটা নেই। এখন হারমোনিয়ামটা আসলে ডিস্টার্ব করতেছে, বাজানো শুরু করলে একটু ডিস্টার্ব করে, হারমোনিয়াম ছাড়া একটি গান করি।